কি দেখে লোভ লাগছে না? চিংড়ি মাছ আর ভেন্ডির মজাদার একটা রান্না। এটা যে আমার কি পরিমাণ মজা লাগে। ইটস লুকিং সো গুড অ্যান্ড সো ডিলিশিয়াস। সো লেটস গো কুকিং ফর দিস রেসিপি। একটা প্যানে অনেকখানি তেল নিয়ে নিয়েছি। মোটামুটি গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আগে থেকে ভালোভাবে ধুয়ে কেটে রাখা ভেন্ডিতে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার এই ভেন্ডিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। ভেন্ডি যেহেতু একটু পিচ্ছিল জাতীয় সবজি, তাই এটা রান্না করার আগে একটু ভেজে নিলে অনেক ভালো হয়। মোটামুটি কড়া করে ভেজে নিয়েছি, এর চেয়ে বেশি কড়া করে ভাজার দরকার নেই। ভেন্ডির সাথে আমি কিছু আলুও ভেজে নেব। আমি আজকে রান্নায় আলুও দিচ্ছি। যাদের পছন্দ তারা আলু দেবেন, অন্যথায় স্কিপ করতে পারেন। আলুগুলোকেও আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে একটু কড়া করে ভেজে নেব, যাতে ভাজার মধ্যেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। আলু আর ভেন্ডি আমার অলরেডি ভাজা ডান। এবার আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার একটু কড়া করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা খেতে যে আমার কি ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছের যে কোনো আইটেম আমার অসম্ভব রকমের প্রিয়। অন্যান্য সব মাছ থেকে চিংড়ি মাছটা খেতে অনেক বেশি দুর্দান্ত মজা লাগে। চিংড়ি মাছ ভাজা শেষে প্যানে আরেকটু তেল দিয়ে আমি এক মুঠ কুচি করা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব। রসুন কুচিও ব্যবহার করা যায়, তবে আমি এখানে রসুন বাটা ব্যবহার করব। হাফ চা চামচ পরিমাণ আমি রসুন বাটা দিয়ে দিলাম। প্রত্যেক রান্নায় আমি রসুন বাটাটা খুব পছন্দ করি, এতে রান্নার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। তারপর একে একে শুকনো মশলা সবগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিব হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়ো, আরও দিয়ে দিব হাফ চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনাদের পছন্দ মতো ঝাল বুঝে দিবেন। আর দিয়ে দিব একটা টমেটো ফালি। সামান্য পানি দিয়ে টমেটো ফালি সব মশলা একসাথে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর সেই ভাজা ভেন্ডি আর আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেব। যদিও আলু আর ভেন্ডিটা ভাজাই আছে, তাই খুব বেশি কষাতে হবে না, একটু ভাজা ভাজা করে নিলে খেতে অনেক বেশি মজা লাগবে। আলু ভেন্ডি প্রায় ভাজা শেষ। এবার আমি সেই ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিব। এবার চিংড়ি মাছের সাথে এই সব কিছু আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। আমি এখানে কয়েকটা ফালি করা কাঁচামরিচও ব্যবহার করব। পরিমাণ মতো পানি দিয়ে আমি আলু সেদ্ধ হওয়া পর্যন্ত পানিগুলোকে শুকিয়ে নিয়েছি। এবার ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেখতে মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, মনে হচ্ছিল তখনই ঝাঁপিয়ে পড়ি। So I finished cooking my recipe and really it's looking so good. Thanks watching for this video. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।